9 জুলাই 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে 50 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম, খুলনা ও দিনাজপুরে আঞ্চলিক কেন্দ্র সহ সাভারে স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং 4টি চটকল আধুনিকীকরণ ও সমতা বিধানের প্রকল্প। 9 জুলাই 1976 গোপালগঞ্জ ও মাদারীপুর সফরকালে বিভিন্ন স্তরের জনগণ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে ফরিদপুর জেলায় 9টি নতুন সড়কের প্রয়োজনীয়তার ওপর পরিকল্পনা প্রণয়ন এবং বর্তমান সড়ক ও খালগুলোর অবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় তিনি গোপালগঞ্জ ও মাদারীপুরের সাথে খুলনা ও ঢাকার সড়কপথে যোগাযোগ করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। জেনারেল জিয়া বলেন, চাঁদপুর নদী বন্দরের সঙ্গে মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। তিনি বলেন, এই ক্ষেত্রে ঢাকাকে বাইপাস করে সরাসরি সড়ক যোগাযোগের জন্য প্রয়োজনে ফেরি সার্ভিস থাকবে, এতে দূরত্ব অনেক কমবে। জিয়া বলেন, ফরিদপুর জেলার রোড নেটওয়ার্ক নির্মাণের ফলে বিকল্প পথের সুবিধা হবে এবং অধিকাংশ ক্ষেত্রে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও অন্যান্য জেলা থেকে ঢাকার দূরত্ব কমবে। এতে বর্তমান সড়কগুলোর উপর থেকে যানবাহন চলাচলের চাপ কমবে। 9 জুলাই 1977 বঙ্গভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থা বিআরটিসির কর্মকাণ্ড পর্যালোচনাকালে সংস্থাটিকে তাদের লোকসান কাটিয়ে ওঠার জন্য হাতে থাকা বাস ও ট্রাকের সর্বোত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় বিআরটিসিকে ওয়ার্কশপ সুযোগ সুবিধা গড়ে তোলা, ব্যয়ের ক্ষেত্রে যুক্তিকরণ ও চুরি বন্ধের জন্য উপায় খোঁজার নির্দেশ দেন তিনি। 9 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক বিজয়। বাংলাদেশে আগত বার্মার সব নাগরিককে ফিরিয়ে নেবে দেশটি। এ বিষয়ে ঢাকা সফররত বার্মার একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর স্বাক্ষরিত হয় বর্মী উদ্বাস্তুদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক এক চুক্তি। চুক্তি অনুযায়ী বার্মা থেকে আগত সকল উদ্বাস্তুকে দেশটি ফিরিয়ে নেবে এবং আগামী মাসের শেষ ভাগ থেকেই ফিরিয়ে নেবার কাজ শুরু হবে। 9 জুলাই 1979 শিশু বান্ধব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ফসল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করা হয় আনন্দ ও শিশু পার্ক। এতে ছোটদের জন্য রাখা হয়েছে নানা আনন্দ উপকরণ। এমন আয়োজন দেশে একেবারে নতুন। 9 জুলাই 1979 দিনাজপুরে পৃথক 2 জনসভায় দেশের উন্নয়ন ও কল্যাণের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি না হলে সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন সম্ভব নয়। প্রেসিডেন্ট বলেন, 68,000 গ্রামে 8 কোটি মানুষের বাস। এদের অবস্থার উন্নয়নের ওপরেই জনগণের প্রকৃত কল্যাণ নির্ভর করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রগতির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি যাতে ব্যাপক সংখ্যাগুরু জনগণকে কার্যকর নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে সারা দেশের দলের কৃষক সংগঠন গড়ে তোলা হয়েছে। অতীতের অবহেলার কারণে সৃষ্ট এই এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট জিয়া বলেন, অতীতে নেতারা এসব সমস্যার দিকে দৃষ্টি দেয়নি। তারা দেশের সার্বিক উন্নয়নের কথা না ভেবে নিজেদের স্বার্থ সিদ্ধির কাজেই বেশি ব্যস্ত ছিল। বর্তমান সরকার দেশের সকল অঞ্চলের উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। 9 জুলাই 1979 প্রয়াত রাজনীতিবিদ ও সিনিয়র নেতা মশিউর রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের জন্য এই নেতার অবিচল বিশ্বাস ও নিষ্ঠার কথা তুলে ধরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মশিউর রহমান গণতন্ত্রের জন্য জীবন দান করেছেন। তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিকে মজবুত করার জন্য। 9 জুলাই 1980 জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী মাসাওশি ওহিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগদান করার পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী হুয়া কুওফেং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
স্থানীয় চীনা দূতাবাসে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। শান্তি নিরাপত্তা ছাড়াও দুই নেতা আন্তর্জাতিক, আঞ্চলিক, দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এদিকে জাপানের আকাসাকা প্রাসাদে অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট। মিস্টার কার্টার এ সময় জিয়াউর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্জিত অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। এই সময় তিনি অর্থনৈতিক অগ্রগতির কথা জানতে চান এবং সমস্যাগুলি সম্পর্কে খোঁজ খবর নেন। 9 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে ঘোষিত হলো পাট নীতি। এতে একটু কম মানসম্পন্ন পাটের রফতানি শুল্ক হ্রাস করা হয়। পাশাপাশি নিম্নতম মূল্য প্রত্যাহার করে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কেনার ব্যবস্থার কথা বলা হয়। এর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বলা হয়, পাটের বাজার থেকে অসাধু ব্যবসায়ীদের হটিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর।